হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হইল নভেম্বরের 27 তারিখ, বৃহস্পতিবার। তো মাঝখানে এক মাসে আমি কোনো ভিডিও বানাইনি। ফেসবুক তারপরে ইউটিউবে আমি আপলোড দিতে পারিনি, কারণ আমার কাছে ফোন ছিল না। আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল, যার কারণে গত এক মাস আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তো কালকে রাতের বেলায় আমি নতুন একটা ফোন হাতে পেয়েছি, যার কারণে আজকে থেকে আমি আবারও ভিডিও বানানো শুরু করতেছি। তো সবচেয়ে খারাপ খবর হইল 5-6 মিনিট আগে ছোট একটা ভূমিকম্প হয়েছে, খুবই ছোট। তখন আমি সোফায় বসেছিলাম, হঠাৎ করে দেখি যে সোফাটা নড়তেছে। তখনই আমি বুঝছি যে না, ভূমিকম্প তো হচ্ছে। তখন আমি আম্মু আর সিম্বাকে নিয়ে সুন্দর মতো দৌড় দিয়ে নিচে চলে গেলাম। এই 4-5 মিনিট হবে আমি আবার ছাদে আসলাম। তো গত শুক্রবার থেকেই তো ভূমিকম্প তো হইতেছে। গত শুক্রবারে 2বার ভূমিকম্প হইছে, শনিবারেও বলে 2বার ভূমিকম্প হইছে। কিন্তু শুক্রবারে সকাল 10:30টার সময় যে ভূমিকম্পটা হয়েছে ওইটা আমি টের পাইছি, বাকিগুলো আমি টের পাই নাই। আর এই যে আজকে বৃহস্পতিবার দিন যে ভূমিকম্পটা হইল 27 নভেম্বর, সেটা আমি টের পাইছি এই কিছুক্ষণ আগে। তো বেশি কথা বলবো না, আমি খালি এতটুকুই বলবো, আপনারা সবাই সেফ থাকবেন। ভূমিকম্প হলে সবাই যার যার মতো নিরাপদ জায়গায় যাবেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়। আর বাংলাদেশের অবস্থা যেহেতু খারাপ, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তো সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন এবং সজাগ থাকবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটা কন্টিনিউ করবো। আর আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে আগের মতো বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তিনতলার কাজ প্রায় শেষ। এই যে ছাদের অবস্থা, আগের থেকে একটু ভালো। এই যে এই ওয়াল পুরাটুকু করছে কমপ্লিট। এর আগের ভিডিওতে এই ওয়ালটা মনে কমপ্লিট ছিল না, আমি ঠিক বলতে পারি না। এই যে এগুলো সব প্লাস্টার করা সব শেষ। 3তলার রুমগুলো সব কিছু করা শেষ, খালি রং করা বাকি আছে আর কিছু কাজ বাকি আছে। আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন, প্লাস্টার সব কিছু করা শেষ। এই যে এইখানে কিছু কাজ বাকি আছে, এই যে এইখানে প্লাস্টার করা বাকি আছে। বলতে পারেন যে 70% কাজ শেষ। তারপরে এই যে এইখানে এই যে এই রুম শেষ, আর এই যে বারান্দাটা প্লাস্টার করা বাকি আছে। আর এই যে জিনিসপত্র, তারপরে এই যে এই রুমও প্রায় শেষ। এই রুমে দেখেন প্রায় শেষ। এই যে কোনায় খালি একটু বাকি আছে, এই যে কোনায় খালি একটু বাকি আছে। আর এই দেখেন সব শেষ। জানালার গ্রিল বসানো শেষ, থাই লাগানো বাকি আছে। এই যে সব প্রায় শেষ। এখানে সুইচ লাগানো হবে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমের বেশিরভাগই কাজ বাকি আছে। এই যে ওয়াশরুমের বেশিরভাগ কাজ বাকি আছে। এই যে প্লাস্টার। আর এটা মূলত হলো রান্নাঘর। এটাও হইলো রান্নাঘর। এই যে এটাও হইলো রান্নাঘর। এখানেও কিছু কাজ বাকি আছে। আর এই দেখেন উপরে প্লাস্টার করছে, আর নিচের কিছু কিছু বাকি আছে। এই যে প্লাস্টার করা। এটাও হইলো রুম তো পুরাটুকুই কমপ্লিট, খালি রং করা বাকি আছে। এই যে সব প্লাস্টার হয়ে গেছে। এই যে এখানে খালি সুইচ বাড়ি বসানো হবে। আর এইটা তো অন্ধকার। এই যে এটা হলো ওয়াশরুম। এই ওয়াশরুম প্লাস্টার করা বাকি আছে। এই হইলো আমাদের 3তলার কাজ। বললাম না যে মানে কি 100%-এর মধ্যে 70 কাজ শেষ, আর বাকি 30% কাজ আর কি বাকি আছে। আর এই যে এইখানেও প্লাস্টার করা বাকি আছে। তো এটা কমপ্লিট হয়ে যাবে সামনের বছরের মধ্যে, কমপ্লিট হয়ে যাবে 26-এর মাঝামাঝিতে, রোজা ঈদ বা কোরবানিদের আগে। তো যাই নিচে যাই, গোসল টোসল করে খাওয়া দাওয়া করি। A few moments later. এই সিম্বু কি সেটা তোর? এই সিম্বু বাবু,
যেমন এনে যেমন আর আধা ঘন্টা পরে। সিম্বু তোমার কি হয়েছে? হ্যাঁ, এই তোর কি হলো? তুমি কি খেয়েছো? মাঝখানে সিম্বুর স্বাস্থ্যটা একটু ভালো হয়েছিল, এখনো ভালোই আছে, তাই না সিম্বু? এই সিম্বু, এই সিম্বু, থাকতে এমনি থাক, আমি গোসল করাই। গাই সিম্বু এখন ঘুমাচ্ছে, এই যে মাটিটা ডিস্টার্ব করতেছে রে। এখন কয়টা বাজে? 5:30, 5:35। বাবু ঘুমায়। 2 hours later. কি ঘুম শেষ? হুম সিম্বু, ঘুম শেষ, ঘুম ফিনিশ? এই যে না মাসি মুসি ঘুরতে আছে। হাই মারতেছে, হাই। এই শালা শালা সিগারেট খাইতে গেছে। আর ঘুমাইবা? ঘুমাও। গাইস এখন আমরা একটু বাইরে যাবো। কিরে তুই এই যে এখানে একটু আছে, দেই চল 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 চল। এই তো নে, খাও। স্যার আমি এটা এখানে রাইখা একটু বাইরে যাব, তুমি খাইতে থাকো, ঠিক আছে? আস্তে খা, আস্তে খা, খাইতে থাক আর আমি একটু বাইরে ঘুরে আসি। তাই সেইটা হইল আমাদের এলাকার বর্তমান অবস্থা। উত্তরখান মাদার বাড়ির বর্তমান অবস্থা হলো এই যে রাস্তার অবস্থা এই। রাস্তার কাজ এখনো চলতে আছে, নির্বাচনের আগে শেষ হয়ে যাবে। তো এখন আমি ডাইরেক্ট মেন রোডে যাই। এখন আমি মাদার বাড়ির মেন রোডে। তো এখন আমি মাজারে গিয়ে কিছুক্ষণ আড্ডা সাড্ডা মাইরা তারপরে ডাইরেক্ট বাসায় চলে আসবো। তো যাই, মাজারে যাই। আমি যখন আবার বাসায় ব্যাক করব তখন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকবো। তো চলুন এখন আমি মাজারে গিয়ে আড্ডা সাড্ডা মারি। 2 hours later. তো গাইস এখন আমি উত্তরখান মাদার বাড়িতে আছি। তো একটু আগে আমি মাজার থেকে মাদার বাড়িতে পৌঁছাইলাম, এই যে অটো থেকে নামছি, এখন আমি ডাইরেক্ট বাসায় চলে যাব। এই দেখেন ওই দিক দিয়ে আমি চলে গেছিলাম, এখন আমি ওই দিক থেকে এইদিকে আসলাম। কিসে রে, তুই এখানে যাস নাই? আবার কই না, তো দিয়া গেলাম না? নাই নাই নাই, এখন আমার বাসায় ঢুকতে দে, যা। একটু আগে তোরা খাবার দিয়ে গেছি, একটু আগে না, 1-1.5 ঘন্টা আগে। তোকে ঢুকতে দেবো না, না। দাঁড়া দাঁড়া, এই যে যার আগে একবার দিয়া গেছি 1-1.5 ঘন্টা আগে, এখন আবার দিতে, এই দাঁড়া ওয়েট। নে খা, মজা কই রাখা, ভালো কই রাখা। এটাই কিন্তু লাস্ট, তারপরে কিন্তু আর নাই। এটা খাই তুমি সুন্দর মতো তুমি তোমার বাসায় চলে যাবো, তুমি যেখানে থাকো। আর এখানে থাকলেও বারবার ম্যাও 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 করা যাইব না, ঠিক আছে? অনেকগুলো বাদ দিয়েছি তোর, আমি 1.5-2 ঘন্টা আগে বাদ দিয়ে গেছি, তুই আবার খানো গেলে তো তুই তো রয়ে গেছিস। খা খা, ভালো করে রাখা, মজা করে রাখা। এই কিসের তোর সিম্বু মিয়া, তুমি কি আবার ঘুমাচ্ছ? হুম,
তুমি কি আবার ঘুমাচ্ছ? মনের কতগুলি খুব চোখ বন্ধ করে। ও ঠান্ডা লাগে না। তোমার কি ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে না। সিম্বু শরীরে ঠান্ডার কোনো অনুভূতি নেই। ও গাইস, আপনারা দেখতেই পারতেছেন সিম্বু এখন আম্মুর সঙ্গে আছে, এখনো ঘুমিয়ে পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ।